রাজবাড়ি কুমিল্লার নবাব বাড়ি নবাব না, আমরা হচ্ছে কুমিল্লা ভার্সিটি থেকে ওনারা হচ্ছে একটু দেখে 5 মিনিট দেখে চলে যায়। না না, এটা ভিতরে না, মানে আমরা ভিতরে যাব না, এই না, এটা ভিতরে না, বাইরে। বাইরে আপনি থেকে না দেখা যায়। করছিলেন? হ্যাঁ হ্যাঁ, না করেছেন না। তো কেন ঢুকছেন ভাই? তো কিছুই দেখতে পারলাম না। আবার মানে আবার পাহারা দিচ্ছে, দেখবো কেমন একটা সুন্দর। আপনি কি জানেন কুমিল্লা শহরেই লুকিয়ে আছে এক নবাব বাড়ি, যেটি কুমিল্লার আদর্শ সদর দক্ষিণের চকবাজারে অবস্থিত। আমার নিজের নাম সম্রাট হলেও নবাব বাড়িতে ঢুকতে আমাকে বাধা প্রদান করা হয়। চলুন আজকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে নবাব বাড়ি। নবাব বাড়িতে প্রবেশ করছি। ওকে, নবাবের বাড়ি বিক্রি করে দিবে? আরে কি রে, নবাব বাড়িতে এন্ট্রি করার রোড পাচ্ছি না। এখানে দেখা যাচ্ছে যে এটা তালাবদ্ধ, আর এখানে হচ্ছে কিভাবে আটকানো। আবার এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই ভিতরে কিভাবে যাবো? হ্যাঁ, ঢোকা যায়? তোমরা ঢুকতে পারো না? কার অনুমতি নিয়ে ঢোকা লাগবে একটু বলো না। হ্যাঁ, তাহলে কুমিল্লার পোলাপান, বেশি কথা বলবে না। ঢুকবো কেমনে? অনুমতি নেওয়ার জন্য ওখানে যাই, ভিতরে ঢুকি, গিয়ে বলি আচ্ছা আমরা কি ভিতরে আসতে পারবো? আবার বের হয়ে যাবো না। এই কিও মারালাই বানি মানুষ। এই ভাই, আমরা ভিতরে কেমনে যাবো? এটা নবাব বাড়ির ভিতরে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। গেলে গেলে মারধর করে কিনা আবার? না না, এরকম জঙ্গল ভিতরে কিছু নাই তো। আসছে কুমিল্লা ভার্সিটি থেকে আসছেন? ঠিক আছে, আপনি দেখতে পারেন। তালা বদ্ধ নাকি? না, তালা না। ভিতর কেউ আছে? এই আছে, কেয়ারটেকার আছে। ও কেয়ারটেকার আছে, আচ্ছা ঠিক আছে, ভিতরে যাচ্ছে। ধন্যবাদ, চলেন আপু। আমি যাই আগে। তালাবদ্ধ বাবা, খুলে ফেলে নবাব বাড়ির গেট খুলে ফেলেছে আরেক নবাবই। এই নি নবাব বাড়ি। আচ্ছা, আমার না করলেও কেন আসা যাবে না কেন? হ্যাঁ, মানুষ আছে। দেখা যায় একটা বাড়ি আছে, অনুমতি নেই, যেহেতু এখানে লেখা আছে যে নবাব বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না। একজন পড়াশোনা জানা শিক্ষিত একজন লোক হয়ে। বাড়িতে কেউ আছেন? জি, কি বলছে আপু? আন্টি বুঝি নাই, একটু কথা বলবো আপনাদের সাথে। আমরা কুমিল্লা ভার্সিটি থেকে আসছি, কয়েকজন দেখে চলে যায় একটু। জি জি, কাজে লাগবে না, সমস্যা না। আমরা তো ভার্সিটি থেকে আসছি, 3 জন আপু আসছে আর আমি আসছি আর কি। দেখে চলে যাব 5 মিনিট। হ্যাঁ, না না, ওইরকম কোনো সমস্যা হবে না। তাহলে কার থেকে অনুমতি নিব? ও আচ্ছা, আরেকজন আছে। আচ্ছা, সামনে আমরা দেখতে পাচ্ছি একজন আঙ্কেল আসতেছে, ওনার থেকে অনুমতি নেই। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি, না আমরা হচ্ছে কুমিল্লা ভার্সিটি থেকে, ওনারা হচ্ছে একটু দেখে 5 মিনিট দেখে চলে যায়। না না, এটা ভিতরে না, মানে আমরা ভিতরে যাব না, এই না, এটা ভিতরে না, বাইরে। বাইরে থেকে দেখা যায়? বাইরে থেকে সবকিছু উঠা যায়। আপুরা বলেন না, এই যে এত দূর থেকে আসছে মহিলা মানুষ, একটু না না, এটা দেওয়া হচ্ছে না, নিষেধ, অনেক দূর থেকে। নিষেধ আছে ভিতরে ফটো তোলা। ভিতরে আমরা ফটো তুলবো না, তাহলে আপনি যদি না বলেন। না, ভিতরে থাকতে নি পারতেন না। একটু দেখি দেখি, আপনি আমাদের সাথেই থাকবেন। না না, আমি থাকতাম না, আমি চলে যেতে দেবে, নামাজ পড়বো। ও আচ্ছা, অনেক দূর থেকে আসছে মহিলা মানুষ, বুঝেন? জায়গা বাড়া জায়গা আমার শ্রেণী বহুত এরকম বহুতাই আইলা বার করে দিস। দেখেন না, দেখি অনেকে আসে, আমরা দূর না থেকে না, আসার আগে কারণ না, এ না এটা হচ্ছে আয়সা দেখলাম ওই একজন বাইরে বাইরে, সব বাইরে। বাইরে না, এরাও বাইরে থেকে আসছে। ওনার বাড়ি হচ্ছে রাজশাহী, আপুর বাড়ি কিশোরগঞ্জ। এই তো এদিকে দিকে না। আচ্ছা আপু, এনে দাঁড়ান, 2 একটা ছবি তুলে চলে যাই আমরা তাহলে। আসেন, দেয় নাকি? এখানে দাঁড়ান, ছবি তুলে চলে যাই আমরা। 2 মিনিট ছবি তুলে, যেহেতু আসছে 3 জন। জি জি আঙ্কেল, জি এখানে দাঁড়ায়, ওনাদের 2 একটা ছবি তুলে চলে যায়। ওনারা আসতে দূর থেকে, বুঝেন না কষ্ট। ছেলে আছে? ছেলে থাকলে আপুরা ম্যানেজ করে ফেলবে না? বললেন আমি মেয়ে হইলে সব ছেলে ম্যানেজ করে ফেলবে। এটার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এক সময় নবাব বাড়ি বা রাজবাড়ি, সেটাও এক সময় পরিত্যক্ত হয়ে যায়, বা যে বাড়ির সামনে দিয়ে অনেক প্রজারা জুতা নিয়ে পা নিয়ে হাইটে যেতে পারতো না, জুতা হাতে নিয়ে যাওয়া লাগতো, সেই বাড়ি এক সময় এরকম পর্যটন এরিয়া হয়ে যায় মাথায় নিয়ে। কিংবা অনেক সময় দেখা যায় 10 টাকা 20 টাকার টিকিটে ওই বাড়ি মানুষ দেখতে যায়। মানে দুনিয়ার এই ক্ষমতা আসলে চিরদিনের জন্য না। এখান থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অনেক সময় বাড়ির সামনে আগাছা জন্মায়, এই যে আগাছা জন্মাচ্ছে, দেখার মতো কেউ নাই। এত বড় নবাবই ছিল বাবার নবাবিত্ব। এটা হচ্ছে রাজবাড়ি কুমিল্লার নবাব বাড়ি। নবাবের নামটা আসলে আমি সেরকমভাবে সম্পূর্ণরূপে জানি না, এই জন্য বলছি না। পরবর্তী
শেষমেশ আমি না পাইলে আমার ভার্সিটির কার্ড লাগাইছি যে উনি মারতে আসলেও দেখবে যে কুমিল্লা ভার্সিটির। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, দেখানোর চেষ্টা করছি। অনেকের আগ্রহ থাকে না এইসব বাড়ি নিয়ে, কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা আগের যে জিনিস এগুলো নিয়ে অনেকের এইরকম থাকে না, যে এই কারণে এই চিন্তা থেকে আসলাম। ওনারা কেন কি চিন্তা থেকে দিচ্ছে না এটা যাওয়ার জন্য সেটাও আমি জানি না। ওই যে আপু কাঠবিড়ালি না খাচ্ছে, ওই যে নবাব বাড়িতে কাঠবিড়ালি খাচ্ছে, কোথায় গেল আবার? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কাঠবিড়ালিটা ওই জায়গার সামনে, মানে অনেকটা জঙ্গল বাড়ির মতো হয়ে গেছে। কিশোরগঞ্জে যেমন ইশাখার জঙ্গল বাড়ি আছে, ওই জঙ্গল বাড়ি কিন্তু জঙ্গলের মতো না, কিন্তু এই নবাব বাড়ি হওয়ার পরে জঙ্গলের মতো কিছুটা। তবে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত না এবং অনুমতি ছাড়া প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এবং উনি ডাকছে আবার আমাদের মারধর করে কিনা। শেষমেশ কাঠ লাগাইছি ভার্সিটির। এখান দিয়ে প্রবেশও সম্ভবত করা যায়। এখানে হচ্ছে সিঁড়ি আছে একটা, এই আর কি, ওই যে সিঁড়ি। ঠিক আছে, কি দেখালাম না দেখলাম আমি জানি না, আমাদেরই সেরকমভাবে দেখার সুযোগ দেওয়া হয় না। তারপরেও জানি না, উনি টাকাও দিলাম কয়েকটা, নিতে চাইলো না, তো দেখানোর চেষ্টা করলাম নিজের দিক থেকে। আপু, সব জায়গায় গিয়ে একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন আমরা হচ্ছি। এখানে আসার পর আসলে কি মনে হচ্ছে? এখানে তো কিছুই দেখতে পারলাম না। আবার মানে আবার পাহারা দিচ্ছে, দেখবো কেমন একটা সুন্দর করে ছবি তুলবো, ওই সুযোগটা পাচ্ছি না, আবার লাগাই দিচ্ছে, দরজা লাগাই দিচ্ছে। আসেন আসেন, যাক নবাব বাড়ি দেখলাম প্রিয় বন্ধুরা। ওই যে আসতেছে, তাও আর্জেন্টিনার সাপোর্টার, তার সাথে একটু কথা বলা যায়। আচ্ছা, আমি একটু কথা বলি। আমি এসছি হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে আসছি হচ্ছে। সো মানে এদিকে কেন, মানে কেন তো পারমিশন ইস্যু আছে, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে না করছিল ভাই, রেস্ট্রিকশন ছিল। হ্যাঁ, আমরা এদিকে ওই যে লেখা আছে, আপনি দেখছেন হয়তো। আপনি নবাব বংশধর কিনা? না, এদিকে আপনি না করছিল। হ্যাঁ হ্যাঁ, না করেছেন না, তো কেন ঢুকছেন ভাই? আগ্রহ থাকে না এরকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আপনার এরকম আগ্রহ এটা তো থাকবে না। একটা মানে এদিকে তো ভাই ঢুকার তো নিষেধ, এই কারণে আপনি কেন ঢুকছেন? আমরা ওইরকম কোনো কিছু আপনার এখানে ক্ষতিগ্রস্ত করা কিংবা কোনো অশ্লীল কার্যকলাপ এরকম কি? অশ্লীল কার্যকলাপের তো আপনি কি ব্লগার? ও আপনার মানে কোনো অনেক বড় বড় চ্যানেল জার্নালিস্টও আইসা ঢুকে না, বা তারা যারা আসতে চায় তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তাদের ব্যাপার আলাদা। আপনি আমার সাথে ভাই এদিকে ডিবেট করতেছেন না। আপনার সাথে ডিবেট আমি করছি না, আমি বলতেছি আপনার না যদি ভাই, বলার থাকে লেখা আছে করা যাবে না। আপনি লেখা থাকার পর আপনার চোখ দিয়ে দেখার পর আপনি আমার জিজ্ঞাসা করবেন? আমি ওনার দিকটা আসলে আপনার কাছে তুলে ধরছি যে উনি আসলো রাজশাহী থেকে, আসার পর এখানে দেখলো এন্ট্রি করা যাবে। রাজশাহী থেকে আসা, উনি কি আগে মানে জেনে আসা উচিত? আমি তো দেখে আসছি যে এটা কি এখানে এন্ট্রি করা যায়। পুরোটা ভিডিও দেখছি, ড্রোন ফুটেজের একটা ভিডিও। এই ড্রোন ফুটেজ এই রে ভাই, তার কারণে তারা কোন দিক দিয়ে ড্রোন ফুটেজ নিয়ে যায়, ভিতরে তো ঢুকতে পারে না, এই কারণে তারা ভিডিও। আচ্ছা আচ্ছা, তাদের কারণে ভাই সবচেয়ে বড় সমস্যা। এই জায়গাটা হচ্ছে রেস্ট্রিক্টেড, এখানে আসলে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না এবং একটা মালিকানা সম্পত্তির মতো হয়ে গেছে এবং এটা এরকম আর কি, কারো কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ওইটা আগের মতো জমিদার বাড়ি বা ইতিহাসের প্রত্নতত্ত্ব বিষয় কিছু এখন না। একজনের যেহেতু পার্সোনাল প্রাইভেট সিকিউরিটি থাকে, সেটা আপনি যদি বুঝায় বলতেন প্রথমেই যে এটা নবাব বাড়ি এখন আর নাই, এটা বিক্রি হয়ে গেছে অন্যজনের সম্পত্তি। না না, বিক্রি হয় না, এটা হস্তান্তর না, এটা নবাব বাড়ি। এখানে মানুষ এখন বসবাস করে, এটা বললে টুরিস্ট স্পট না। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইম। আমি সম্রাট। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে এন্ট্রি করা যায় না, তারপরে আমরা ওনার একটু কোঅপারেশনে আসলে আমরা ভিতরটায় গিয়েছিলাম। বিনা অনুমতিতে আসা যায় না, এর আগে যারা আসবেন আগে থেকে হচ্ছে অনুমতি নিয়ে নেবে। এই জায়গাটা আপনাদের একটু দেখাই। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক যুদ্ধ বিগ্রহ করার পরে এখানে ভিতরে গিয়েছিলাম। কে CR7? আচ্ছা, ওইটা নবাব বাড়ির মনে হয় কি একটা বর্ডার টাইপ এরকম কিছু একটা, জানি না আমি। তালাবদ্ধ আছে এটা। এইটা হচ্ছে নবাব বাড়ির কিছু একটা হবে, আমি জানি না, অনেক কি হয়ে রয়েছে। এন্ট্রি করতে দেওয়া হয় না, যদিও আমি এদিক দিয়ে তো তালাবদ্ধ, এন্ট্রি করতে দেওয়া হয় না, লাগানো থাকে নবাব বাড়ির গেট লাগানো। আবার ওই দিক থেকে হচ্ছে বিনা অনুমতিতে যাওয়া যায় না, এটা ওয়াল দিয়ে রেখেছে আর কি। হ্যাঁ, অনেকক্ষণ ডিবেট হলো, অনেকক্ষণ কথাবার্তা হলো, চলনসই, কিন্তু পরবর্তীতে এখানে আসলে আপনারা যদি ভিজিট করতে যান, এটা কোনো পর্যটন কেন্দ্র না। এতক্ষণ যাবৎ কুমিল্লার নবাব বাড়ি থেকে আমি আপনাদের সাথে ছিলাম। নবাব বাড়ির ভিতরে আসার পরে যে এই ধরনের অনবাবী কিছু মানে এর সম্মুখীন আমি হব, এটা আসলে আমি ভাবি নাই। যাই হোক, খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমি এবং আমার আপুরা এই কুমিল্লার নবাব বাড়ি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং এই নবাব বাড়িতে আসার আর চিন্তা করেন, মানে নবাব বাড়িতে আসার পরে যে অপদস্থ হওয়ার ব্যাপারটা আপু, অভিজ্ঞতা একটু জানাবেন। ভিতরে তো ঢুকতে দিচ্ছে না, সবসময় বন্ধ থাকে না, আমরা আসছি এই কারণে বন্ধ করে দিচ্ছি। কোনটা?
সবসময় বন্ধ থাকে ভাই। আপনি যা বলছিলেন যে কোন আমলে নাকি কবে খোলা ছিল, কখন, আওয়ামী লীগের আমলে খোলা ছিল, মানে এখন বন্ধ, এটার কারণ বিএনপি সরকার জানেন না। মানে সরকার পরিবর্তনের সাথে এটার গেট খোলা আর বন্ধ রাখার কোনো কারণ? মানে এটা লোক আওয়ামী লীগ দল করছিল, ও আচ্ছা, সেটা হতে পারে। আচ্ছা আচ্ছা, সেই আমাদের এন্ট্রি করতে দেয় নাই। ভিতরে অনেকগুলো ছবি দেখলাম বা ড্রোন ফুটেজের অনেকগুলো দেখলাম, সে আগ্রহ থেকে তো এখানে আসলাম, কিন্তু ওনাদের ব্যবহার, আপু ব্যবহার না একটা ঝাড়ি দেন তো। বাড়ির নাম কি, বা মানে এই কি জানি বলো এটাকে, নবাব বাড়ির নাম কি? নবাববাড়ি। নবাব বাড়ি, নবাবের নাম কি? ওই এটাই নামে, এটাই নাম? হ্যাঁ এই নামে নাম। নবাবের নাম হয় না? নবাবের নাম নবাব।